খুনির নজর যে গোড়া থেকেই এই স্বাস্থ্য নিবাসের উপর ছিল তা আমরা জানি। কি করে জানলেন? আপনাদের স্বাস্থ্য নিবাসের হ্যান্ডবিল খুনি যে সংগ্রহ করেছে তার প্রমাণ পাওয়া গেছে। গত শুক্রবার গিরিমাঝি লেনে মোক্ষদা দেবী খুন হয়েছেন, আর আপনাদের সমস্ত ভোটারই এসেছেন তারপরে। তাহলে কি বলতে চান চাঁপাখোলা অনাথ আশ্রমের সেই 3টি ভাই বোনেরই কেউ এই ব্যাপারের সঙ্গে জড়িত? আপনি ভোটারদের কাছ থেকে সাধারণভাবে ওই ঠিকানা পরিচয় এগুলো যদি একটু টুকে রাখেন। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি টুকে রাখবো। আমি আসছি। আচ্ছা, ফোনটাও কাছে তাহলে যাক, দুনিয়ার সব সম্পর্ক খতম। এই থই থই জল, এই বাড়ি, আর আমরা কজন, তার মধ্যে আবার একজন টিকটিকি অফিসার। ওহ, নাটক যা জমবে না। আর বড় হয়ে যাবে। বড় মানে কতদূর গড়ায় আগে দেখুন। আর বিয়োগ আনতে হলে এত খুশি থাকবে কি? ফোনের তার নিশ্চয়ই কেউ কেটে দিয়েছে। তুমি তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমায় সন্দেহ করছেন? ও কাটতে চাইলেও ও কাজ আমার দ্বারা হতো না। ওই ইলেকট্রিকে আমার বড্ড ভয়, শখে মরি আর কি। কিন্তু মির্জা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? হ্যাঁ বলুন না, আমি আপনাকে দেখলাম। দেখেছেন আপনি? হ্যাঁ, পেছনকার সিঁড়ি দিয়ে আপনি উঠে এলেন। হ্যাঁ, আমি তখন ওই বাইরে দাঁড়িয়ে বন্যার দৃশ্য দেখছিলাম, দেখলাম আপনি পেছনকার সিঁড়ি দিয়ে বেশ গুটি 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 উপরে। আমি তো আমার একটা জিনিস কুড়োতে গেছিলাম, আমার ওপরে জানলা থেকে পড়ে গেছে। কি পড়ে গেছিল মিসদার? তা দিয়ে আপনার দরকার? ব্যাপার কি কি বলে? আমার নাম মিস ধর। তা মিস ধর, এত চটেছেন কেন? চটবো না? এত বড় আস্পর্ধা বলে কিনা আমি ফোনের তার কেটেছি। হ্যাঁ, ফোনের তার কাটা নাকি? কাটা বলেই তো মনে হচ্ছে, কোনো সাড়া পাওয়া যাচ্ছে না। একদম ডেড। ডেড? বন্যার দরুন অবশ্য খারাপ হতে পারে, কিন্তু এত মনে হচ্ছে না। আচ্ছা, চাকর বাবু ছাড়া আপনারা সকলেই এখানে উপস্থিত আছেন? আগে না, মানে বেনিবাবু বলে এক ভদ্রলোক তার ঘরে আছেন, তিনি বৃদ্ধ, অসুস্থ। আগে হ্যাঁ। আচ্ছা দেখুন, আপনার এবং প্রবীর বাবুর কাছে আমার কয়েকটা বিষয় জানবার আছে। বলুন। তারপর ফিরে এসে আমি সকলের সঙ্গে কথা বলবো। বেশ তো, কিন্তু প্রবীর বাবু কোথাও একটু নিরিবিলি। দেখুন এখানে সব জায়গায় নিরিবিলি, আপনি আসুন। চলো। বসুন। আপনারা বসুন। কি ব্যাপার বলুন তো মিস্টার ঘোষাল, আমরা কি কিছু অন্যায় করেছি? না না, আপনারা আমাকে ভুল বুঝেছেন বলে আমি দুঃখিত। আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি এখানে আসিনি। আপনাদের যাতে কোনো বিপদ না হয় সেই জন্যই আমাকে পাঠানো হয়েছে। বিপদ? আমাদের আবার কি বিপদ? বিপদ মোক্ষদা দেবীর খুন হওয়ার সঙ্গে জড়িত। গিরিমাঝি লেনের সেই ব্যাপারটার কথা আপনারা নিশ্চয়ই কাগজে পড়েছেন। হ্যাঁ পড়েছি, কে না পড়েছি। তাই আমি প্রথমেই জানতে চাই, সেই মোক্ষদা দেবীর সঙ্গে আপনাদের কারোর পরিচয় ছিল কিনা? পরিচয় তো দূরের কথা, নামও কখনো শুনি না শুনবারই কথা, কারণ গিরিমাঝি লেনে আসবার আগে সবাই তাকে মিসেস এমডি বলে জানত। তিনি তার সঙ্গে এক অনাথ আশ্রমে ম্যানেজারি করতেন। চাঁপাখোলা অনাথ আশ্রমের কথা আপনারা শুনেছেন বোধহয়। তখন ওই আশ্রমের কেসটা নিয়ে কাগজে খুব হইচই হয়েছিল। সাম্প্রদায়িক দাঙ্গায় যারা অনাথ হয় এমন অনেকগুলি ছেলে মেয়ে সেখানে থাকতো। তাদের মধ্যে 3টি ভাই বোন ছিল। এই অনাথ ছেলে মেয়েদের উপর ম্যানেজার ও তার স্ত্রী মিসেস এমডি অমানসিক অত্যাচার করতেন। অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন সেই 3 ভাই বোন পালাতে গিয়ে ধরা পড়ে। তারপর ম্যানেজার ও তার স্ত্রী তাদের নির্মমভাবে মারধর। একটি ভাই তাতেই জখম হয়ে শেষ পর্যন্ত মারা যায়। মিসেস এমডির কথা অবশ্য সাধারণত জানতে পারেননি, কিন্তু তার স্বামীর বিরুদ্ধে এই ব্যাপার নিয়ে পুলিশ কেস। বিচারের আগেই মিসেস এমডির স্বামী কি করে পালিয়ে যান, কিন্তু বিধাতার বিচার তিনি ফাঁকি দিতে পারেননি। কয়েকদিন পরে মোটর অ্যাক্সিডেন্টে তিনি মারা যান। কেসটা তাতেই চাপা পড়ে যায়। মিসেস এমডিও অনাথ আশ্রম ছেড়ে দিয়ে একটু ভুল পাল্টে ওই গিরিমাঝি লেনে এসে ওঠেন। এখন প্রশ্ন হলো, মিসেস এমডিকে আপনারা কেউ চিনতেন কিনা, বা ওই অনাথ আশ্রমের সঙ্গে আপনাদের কোনো সমস্যা ছিল কিনা? কিন্তু আমাদেরই বা এসব কথা শোনাচ্ছেন কেন? শোনাচ্ছি আপনারা বিপন্ন বলে। আমরা
আমরা বিপন্ন হব কেন? বিপন্ন তো হয়েই আছে, শুধু কেন হয়েছেন সেইটি বোঝাবার চেষ্টা করছি। বিশ্বাস করুন, খুনির নজর যে গোড়া থেকেই এই স্বাস্থ্য নিবাসের ওপর ছিল তা আমরা জানি। কি করে জানলেন? আপনাদের স্বাস্থ্য নিবাসের হ্যান্ডবিল খুনি যে সংগ্রহ করেছে তার প্রমাণ পাওয়া গেছে। আচ্ছা বেশ, তাই যদি হয় তাহলে শুধু হ্যান্ডবিল সংগ্রহ করছিল বলেই যে সে এখানে হানা দেবে এমনই বা কি কথা আছে? হয়তো নেই, তবু পুলিশ অত সহজে ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারে না। তার মানে তাহলে এখানেও কেউ খুন হবে বলতে চান? মাফ করবেন, আপনাদের আমি ঠিক ভয় পাওয়াতে চাই না, তবে আমাদের অনুমান তাই খুনির অভিসন্ধি ব্যর্থ করবার জন্যই আমাকে এখানে পাঠানো হয়েছে। আপনাদের আন্তরিক সাহায্য পেলে আশা করি আমি বিফল হব না। কিন্তু এই দুর্যোগে খুনির পক্ষে এখানে আর আসা কি সম্ভব? আপনি বুঝি এই ভেবে আনন্দ পাচ্ছেন? এমনও তো হতে পারে যে খুনির আর আসবার দরকার নেই। তার মানে আগে থাকতেই তিনি এখানে এসে হয়তো বসে আছেন। তা কি করে হয়? বীরস্বামী ছাড়া বোর্ডাররা সবাই আগে থাকতে চিঠি দিয়ে ঘর রিজার্ভ করে এখানে এসেছেন। আগের একটা চিঠি দেওয়ার মতো খুনের ব্যাপারে সবকিছু আগে থাকতে প্ল্যান করা। তাছাড়া আর একটা কথা বলবেন না, গত শুক্রবার গিরিমাঝি লেনে মোক্ষদা দেবী খুন হয়েছেন, আর আপনাদের সমস্ত ভোটারই এসেছেন তারপরে। তাহলে কি বলতে চান চাঁপাখোলা অনাথ আশ্রমের সেই 3টি ভাই বোনেরই কেউ এই ব্যাপারের সঙ্গে জড়িত? তারা তো নেহাত বাচ্চা তখন ছিল, আজকে এত বছর বাদে কি তাই আছে? একজন তো মারা গেছেন। হ্যাঁ, যে মারা গেছে সে ছিল সবচেয়ে ছোট, বয়স তখন তার 10 মাত্র। বড় ভাইয়ের 15-16 আর বোনটির 12। কিছুদিন পরে বড় ভাই কোথায় একটা কাজ পেয়ে চলে যায়, আর বোনটি একটি ভালো পরিবারে জায়গা পায়। কিন্তু সেই পরিবারের কর্তাগিন্নি হঠাৎ পর মারা গেলে কোথায় যে যায় কোনো খোঁজ পাওয়া যায় না। সেই বড় ভাই এসবের মূলে আছে সন্দেহ করছেন? কিন্তু বয়সের দিক দিয়ে তাহলে তো। হ্যাঁ, বয়সের দিক দিয়ে তাহলে আপনার বিশেষ কারোর কথা মনে পড়ছে নিশ্চয়ই। কিন্তু কণিকা দেবী, বয়স তো ভাড়ানোও যায়। হ্যাঁ, তা যায়। দেখুন, অনেক কাজ ফেলে এসেছি, যদি অনুমতি করেন রান্নাঘরের দিকে যাই। হ্যাঁ, নিশ্চয়। এতে অনুমতি দেবার কি আছে, আপনি আসুন। প্রবীর বাবু। হ্যাঁ বলুন। আমি ততক্ষণ একটু বাড়িটা ঘুরে দেখছি। আপনি ভোটারদের কাছ থেকে সাধারণভাবে ওই ঠিকানা, পরিচয় এগুলো যদি একটু টুকে রাখেন। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি টুকে রাখবো। আমি আসছি। আচ্ছা। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।